প্রাইমারির পাশাপাশি আপার প্রাইমারি মামলা সরলো বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে। আপার প্রাইমারি মামলা শুনতে পারবেন না বিচারপতি সৌমেন সেন, ডিভিশন বেঞ্চ, এমনটাই জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপার প্রাইমারি মামলা কিন্তু সরে গেল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে, এবং যে আপডেট পাওয়া যাচ্ছে, আপার প্রাইমারির মামলা শুনতে পারবেন না আর সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিরূপা, দুই বিচারপতির যে সংঘর্ষ আমরা দেখেছিলাম, তারপর একে একে যে আপডেট উঠে এসছে প্রত্যেকটা দর্শকদের জানিয়েছি, আজকের আপডেট। অভিরূপা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সোনিয়া। অভিরূপা, যে আপডেট উঠে আসছে ইতিমধ্যেই কিন্তু সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আর প্রাইমারির পাশাপাশি আপার প্রাইমারির মামলাও শুনতে পারবেন না, সেটা সরে গেল। একেবারেই দেখো, প্রাইমারির প্রাথমিকের মামলা নিয়োগ সংক্রান্ত যে ডিভিশন বেঞ্চের মামলা, সেটা এতদিন সৌমেন সেন শুনছিলেন, সেখান থেকে সরে নেওয়া হয়েছে। এখন আপার প্রাইমারির ডিভিশন বেঞ্চের মামলাও সরে গেল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ থেকে। তার অন্যতম কারণ হলো, যেহেতু এরকম একটা সংঘর্ষের কথা উঠে আসছে এবং সেই কারণে, এবং যেহেতু পার্ট কিছু ম্যাটার ছিল বিচারপতি সৌমেন সেনের এজলাসে আজ সকালে, যখন সেই পার্ট ম্যাটার অর্থাৎ যে মামলাগুলি সংলগ্ন ম্যাটার, সেই মামলাগুলো যখন শোনাতে যাওয়া হয়েছিল, তখন আইনজীবীদের পক্ষ থেকে আপিল করা হলে সেই আপিলও গ্রাহ্য করা হয়নি আদালতের পক্ষ থেকে, এবং আদালত জানায় যে আমি এই দ্বন্দ্বের মধ্যে থাকতে চাই না, এই পরিস্থিতিতে আমি এই পার্ট ম্যাটার গুলো রিলিজ করে দিলাম। অর্থাৎ আপার প্রাইমারি ম্যাটার তো এমনি ডিটারমিনেশন পরিবর্তন হয়েছিল বিচারপতি সৌমেন সেনের ইতিহাস থেকে, এবার পার্ট ম্যাটার গুলো থেকেও সরে দাঁড়ালেন বিচারপতি সৌমেন সেন, এবং বিচারপতি জানালেন যে যেহেতু এটা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, সেই কারণে এই মুহূর্তে তিনি পার্ট ম্যাটারও শুনবেন না, এমনটাই স্পষ্ট জানানো হয়েছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও বেশ কিছু মন্তব্য করেছেন এই বিষয়ে। বলা হয়েছে যে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে এবং খুব কড়া পদক্ষেপ নেবে, এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়, এবং এই ঘটনার প্রেক্ষিতে বলা হয়েছে ডিটারমিনেশন পরিবর্তন হয়েছে ডিভিশন বেঞ্চের, এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, এমনটাও বলা হয়েছে। অভিরূপা, আমি একটু বিস্তারিত গোটা বিষয়টা জানতে চাইবো দর্শকদের জন্যই, তারা প্রত্যেকটা আপডেটই আমাদের কাছ থেকে পেয়েছে, কিন্তু যখন আমরা দেখি যে দুই বিচারপতির মধ্যে এই সংঘর্ষ এবং সংঘর্ষের বিষয়ে কিন্তু বিরক্তি প্রকাশও করা হয়েছে স্বাভাবিকভাবেই। দেখো, প্রথম যে ঘটনা নিয়ে এই সূত্রপাত, সেটা হচ্ছে একটি মেডিকেল ডাক্তারি পরীক্ষায় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই নির্দেশনাকে চ্যালেঞ্জ করে রাজ্য যখন ডিভিশন বেঞ্চে গিয়েছিল, ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে তার নির্দেশিকা পোষণ করেছিলেন, এবং সেই থেকেই সংঘাত বাধে, যা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবং তারপরই প্রাথমিকের মামলা, অর্থাৎ যে মামলার প্রেক্ষিতে এই ধরনের প্রাথমিক নিয়োগের মামলা ডিভিশন বেঞ্চ থেকে সরে গিয়েছিল। পরবর্তীকালে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা, অর্থাৎ আপার প্রাইমারির যে মামলা, সেটাও ডিভিশন বেঞ্চ থেকে সরে গেল বিচারপতি সৌমেন সেনের এজলাস থেকে। এবং এমতো অবস্থায় আজকে দিনভর বেশ কিছু আদালতে এই ধরনের বক্তব্য উঠে এলো। এই ঘটনার প্রেক্ষিতে যে বিচারপতি অন্যতম যাদের নাম উঠে আসে, অভিরূপা একটু সঙ্গে থাকো। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী দা, স্বাগত জানাবো সিএনএ। এই গোটা বিষয়টাকে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো দর্শকদের জন্য, কারণ প্রাইমারির পাশাপাশি আপার প্রাইমারি থেকেও মামলা সরে গেল সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আর শুনতে পারবেন না। সেদিনকে যখন আমরা জেনেছি যে ডিটারমিনেশন চেঞ্জ হয়েছে, এটা রেগুলার চেঞ্জ অফ ডিটারমিনেশন, আমার ধারণা এটার সঙ্গে অন্য কোনো কিছুকে জড়িয়ে কথা বলা ঠিক হবে না। এটা স্বাভাবিকভাবে যখন শিক্ষা সংক্রান্ত সব মামলা সরে গেছে, এই মামলাটিও সরে গেছে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমরা কথা বলছিলাম। আবারও অভিরূপার কাছে আমি একটু ফেরার চেষ্টা করব। অভিরূপা, তুমিও শুনলে যে সব্যসাচী চট্টোপাধ্যায় যে কথা বলছেন, যে যেহেতু শিক্ষা সংক্রান্ত সব মামলাই সরে গিয়েছে, তাই এই মামলাটিকেও সরিয়ে নেওয়া হলো।
একেবারে তাই। এবং তিনি যে বলছিলেন যে বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সে সম্পর্কে একটু পরিষ্কার করে দিই। কিন্তু মধ্যাহ্নভোজের ভোজনের সময় যখন আদালত ওঠার সময় ছিল, তখন প্রধান বিচারপতি PS তেলেঙ্গানা এই আদালতের দুই বিচারপতির মধ্যে সংঘর্ষের বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন। যদিও প্রধান বিচারপতি কারোর নাম না করে তবে তিনি পর্যবেক্ষণ করেছেন যে এটি আইনের মন্দির, এখানে এটা কখনোই কাম্য নয়, এটি দেশের একটি প্রধান হাইকোর্ট। এই অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। তবে আদালতের পর্যবেক্ষণে বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক করতে আদালত তার সর্বোচ্চ চেষ্টা করবে। এবং অন্যদিকে বিচারপতি সোমেন সেনের যে পার্ট ম্যাটার গুলো ছিল, সেই পার্ট ম্যাটার যখন আজকে আদালতে ওঠে, তখনই বিচারপতি সোমেন সেন জানান যে আদালত অপমানিত হয়েছে, প্রেসকে বলার অধিকার সবার রয়েছে, কিন্তু বিচারপতি শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে, এনাফ ইজ এনাফ। আমাদের কোনো অ্যাটাচমেন্ট নেই এই মামলাতে, সেই কারণেই এই পার্ট ম্যাটার গুলো এই মুহূর্তে ডিভিশন বেঞ্চ শুনবে না, এমনটাই জানিয়েছেন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আইনজীবী বৈশানাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো সিএনএ বৈশানাথ। এই গোটা বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো দর্শকদের জন্য। আপার প্রাইমারিতেও সরানো হলো মামলা, সোমেন সেনের ডিভিশন বেঞ্চ শুনতে পারবেন না। দেখুন, এইটা তো এক্সামিনেশনটা তো উচ্চ আদালতের কথা বুঝতে পারি যে রাজনৈতিক হিংসার জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা, আমি এই মুহূর্তে হাইকোর্টের নির্বাচন হচ্ছে ওখানে রয়েছি, কিন্তু এটা আপনাকে আমরা বলতে পারি যে এরা কতগুলো জায়গায় গিয়ে ইচ্ছাকৃত ভাবে বিরোধীরা যেহেতু কোনো রকম কোনো ব্যাপারে কি করতে পারছে না, সেই জন্য মামলায় আর মোকদ্দমাতে রয়েছে। তবে একটা কথা বলতে পারি, আজকে আপনি বলছেন সরে গেছে, কিন্তু যেখানেই যাক অভিজিৎ গাঙ্গুলি বেঞ্চ যত মামলার রায় দিয়েছে তারা আগে ডায়লগ শুনতাম, তারিখে তারিখ তারিখে তারিখ, যেটা একটা সিনেমার ডায়লগ ছিল, ওনার জাজমেন্টটা হচ্ছে খারিজকে খারিজ, খারিজকে খারিজ। সুতরাং উনি নানান ধরনের মন্তব্য করছেন। আজকে একটা মামলা শুনেছে, ঠিক আছে, ডিটারমিনেশন তো উচ্চ আদালতের যারা জাস্টিস তারা করেন, এটা যদি করে যেটা পদ্ধতি আছে সেটা হবে, তাতে আমরা কোনো নয়, এটা হবে সেটা আইনের অনুযায়ী হবে। এটা কখনোই উচিত না যে একজন বিচারক, হাইকোর্টের বিচারপতিকে আমরা যেরকম ভাবে মন্তব্য করতে দেখছি, বিশেষ করে ওই অভিজিৎ গাঙ্গুলি, সেটা কখনোই একজন লয়ার হিসাবে, আজকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটি জরুরি সভাও আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, তারপর আমরা অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম আইনজীবী বৈশানাথ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, টেলিফোনে আমরা কথা বলছিলাম। তারই পাশাপাশি প্রাইমারির পাশাপাশি আপার প্রাইমারিতেও সরলো মামলা, এবং আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি, টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। আপার প্রাইমারি মামলাও সরলো সোমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে, আর সেই মামলা তারা শুনতে পারবেন না। একটু দর্শকদের জন্য আপনার কাছ থেকেও জানতে চাইবো বিষয়টা। ডিটারমিনেশন যদি চেঞ্জ হয় সেটা একরকমের বিষয়, কিন্তু এক্ষেত্রে একটি মামলা, মেডিকেলের একটি মামলার পরবর্তী সময়তে 17 নম্বর কোর্টে এবং 8 নম্বর কোর্ট, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ সোমেন সেনের ডিভিশন বেঞ্চের মধ্যে যে একটা ভিন্ন মতামত আমরা দেখতে পাচ্ছিলাম, সেই ভিন্ন মতামতের পরবর্তী সময়তে অনেকগুলো অব্দি জল গড়িয়েছে। কিন্তু কথা হচ্ছে একটাই, আইনের ওপর মানুষের যে ভরসা, বিচার ব্যবস্থার উপর যে ভরসা, সেই ভরসা যেন অটুট থাকে, সেইটা নিশ্চয়ই নজরে রেখেই এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবারও আমি অভিরূপার কাছেই ফেরার চেষ্টা করবো। অভিরূপা, তুমি যেমনটা বলছিলে এবং আমরা শুনলাম বাকি দুজনের কথা, বৈশানাথ চট্টোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায়, তারা যা বলছিলেন একেবারে। এবং দেখো, এই সংক্রান্ত বিষয়ে ডিটারমিনেশন পরিবর্তন এটা খুব স্বাভাবিক বিষয়, এবং ডিটারমিনেশন পরিবর্তন হয়েছে যেহেতু সুপ্রিম কোর্টও একটা সময় বলেছিল যে কোনো বিষয়ে কোনো বিচারপতি এই মামলা শুনতে পারবেন না। পরবর্তীকালে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুই সরে গেল বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে পর্দা যেমন তুঙ্গে রয়েছে, সেরকম ভাবেই
কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই এই দরজা মেটানোর জন্য স্বতঃপ্রণোদিত ভাবে উৎসাহিত হয়েই তারা এই মামলার দিকে এগিয়ে আছেন এবং তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক হয় পরিস্থিতি। ধন্যবাদ জানাবো অভিরূপা। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। নজর রাখার চেষ্টা করেছি, প্রাইমারির পাশাপাশি আপার প্রাইমারি মামলা সরল, তবে আদালতের যে পর্যবেক্ষণ সেদিকেও আমরা নজর রেখেছি।